ভিন্ন রকম একটা প্রশান্তি পেলাম। আপনারা কিন্তু এখানে 6-7 জন আরামসে বসতে পারবেন। এই যে একটা গাছ আছে, এই গাছটি কিন্তু বনসাইয়ের মতো। এই জায়গাটি দেখেন একটা ভিন্ন রকম, প্রচুর মাছ রয়েছে এখানে। গ্রামীণ একটা পরিবেশ পাবেন, মাঠ রয়েছে, মাঠে ছাগল গরু ঘাস খাচ্ছে। এবং এই জায়গাতে যদি আপনারা উঠে এরকম বসেন, কেমনই না লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আসাদ। আজকে আপনাদেরকে দেখাবো একটি ভাইরাল প্লেস। যদি আপনি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, যদি আপনি গ্রামকে ভালোবাসেন, তাহলে এই জায়গাটি আপনার জন্য। অবশ্যই একবার এই জায়গাতে ঘুরতে আসবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। এটি হলো এই ভাইরাল জায়গার প্রবেশদ্বার। আমরা প্রথমেই এই যে জায়গাতে দাঁড়িয়েছে, এখান থেকে দুইটা পথ রয়েছে, ডানে এবং বামে। আমরা প্রথমেই যাচ্ছি বামে যেয়ে আপনাদেরকে দেখাবো কি রয়েছে। সামনেই কিন্তু একটি ঘর রয়েছে এবং এটি একটি গোলপাতার ঘর। ভিতরে ঢুকে একটি ভিন্ন রকম প্রশান্তি পাইলাম, বিকজ এখানে খুবই ঠান্ডা, শীতল একটা ভাব রয়েছে। এখন যদিও বাইরে খুবই গরম, কিন্তু এই জায়গাতে ঢোকার পরে একটা ভিন্ন রকম শান্তি আসলেই পাইলাম। এখানে একটু বসি, বিকজ খুব ভালো শান্ত এবং নিরিবিলি। আপনারা যদি আসেন, এখানে বসে বসে রিল্যাক্সে সময় কাটাবেন। যারা ভিডিওটি দেখছেন এখনও শেয়ার করেননি বা কমেন্ট করেননি, ভিডিওতে একটি লাইক বা শেয়ার করুন। তাহলে চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে দেখেন, এখানে রয়েছে একটি গাছ, আর এই পরিবেশটা দেখেন। একটাবার যদি আপনাদেরকে দেখায়, চমৎকার একটি পরিবেশ। এদের যে মেনু রয়েছে, মেনুটা আপনাদেরকে একটু পড়ে শুনে। এখানে রয়েছে চাইনিজ আইটেম এবং দেশি আইটেম। চাইনিজ আইটেমের ভিতরে আপনারা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন রোল, এই ধরনের আইটেমগুলো পাবেন। এবং দেশি আইটেমের ভিতরে কাঁকড়া পাবেন এবং এখানে হাঁসের মাংস পাবেন। এই জায়গাটা যে দেখেন, এটি একটি গোলপাতার ঘর। এখানে কিন্তু এই সামনের দিকটাই কিন্তু খোলা, আর এটা কিন্তু নিচের থেকে একটু উঁচু করে বানানো ঘরটি, এবং চারপাশ আবদ্ধ করা আর কি। এখানে বসে বসে আপনারা বান্ধবীদের নিয়ে, বন্ধুদের নিয়ে খুব রিল্যাক্সে নিরিবিলি কিন্তু সময় কাটাতে পারবেন, গল্প করতে পারবেন এবং বসে বসে খাবার খেতে পারবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং আরেকটা ব্যাপার যদি অ্যাড করি, আপনারা কিন্তু বাবুদেরকেও নিয়ে আসতে পারেন। বাবুদেরকে নিয়ে আসলে তারা কিন্তু এখানে খেলা করতে পারবে। তবে সতর্ক থাকবেন, যেহেতু পানি রয়েছে, পানিতে যেন না পড়ে যায়, এই দিকটা সবাই লক্ষ্য রাখবেন। এই জায়গাটা দেখেন, এই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু রাতের বেলাটা খুবই সুন্দর, লাইট রয়েছে। এবং এই যে একটা গাছ রয়েছে দেখেন, এই গাছটি কিন্তু বনসাইয়ের মতো একটি গাছ। আমরা যদি সামনের দিকে যাই, সামনের দিকে যেয়ে আপনাদেরকে আরও দেখাবো এখানে কি রয়েছে। মূলত সামনে এই যে দেখতে পাচ্ছি, সুন্দর একটি ঘর রয়েছে। কিন্তু আপনারা যদি এখানে আসেন, আপনাদের কিন্তু গ্রামের কথা মনে পড়বে, আপনাদের কিন্তু সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাবে। এই যে একটা ওপেন স্পেস, এখানে কিন্তু আপনারা বসতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই যে ফ্রেশ এয়ারটা, এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, বা শহরে তো পাওয়াই যায় না, গ্রামেও সব জায়গায় কিন্তু এই ফ্রেশ এয়ারটা পাওয়া যায় না। কিন্তু এইখানের পরিবেশ অনুযায়ী আপনি কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন একটা এয়ার পাবেন। মাঝে মাঝে চাইলে আপনারা কিন্তু এই জায়গাতে আসতে পারেন, এরকম একটা পিওর অক্সিজেন নিতে পারেন এবং প্রিয় মানুষকে নিয়ে এখানে এসে গল্প করতে পারেন। এইখানে কে কাকে নিয়ে আসতে চান অবশ্যই ভিডিওতে মেনশন করুন এবং ভিডিওটি পজ করে একটি শেয়ার দিয়ে আসুন। এখানে একটি সুন্দর ঘর রয়েছে। এই ঘরটির দেখেন, শুধু এই জায়গাতেই খোলা, বাকি চারোপাশ কিন্তু আবদ্ধ। এবং এর উপরের অল্প কিছু জায়গা খোলা রয়েছে, যেন আপনারা পিওর অক্সিজেন নিতে পারেন। এখানে যেন কোনো প্রকার সাফোকেশন না হয়, আপনাদের অক্সিজেনের অভাব না হয়, এবং আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে যেন এখানে গল্প করতে পারেন। সেই জন্যই কিন্তু এরকম সুন্দর, কেউ যেন আপনাদের ডিস্টার্ব না করে, আপনাদের যেন কেউ বদান না করে, সেই জন্যই কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছে। জায়গাটা কিন্তু একেবারেই ছোট না, এরকম অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো একেবারে শেষ প্রান্তের দিকে কি কি রয়েছে। সর্বোপরি আরেকটা ব্যাপার যদি আপনাদেরকে দেখাই, সেটা হলো মাছ। এখানে আসলে এই যে ঘেরের মাছ আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে। আপনারা এসে বা আপনাদের বাবুদেরকে নিয়ে এসে এই জিনিসটাকে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী একটা জিনিস, যে ঘেরের ভিতরে এই পরিমাণ মাছ আপনারা একেবারে সামনে বসেই দেখতে পারবেন। একটা ভিন্ন রকম অভিজ্ঞতা কিন্তু আপনাদের হবে। আর এই যে সাঁকো বা পুলের মতো রয়েছে, এই সাঁকো পার হয়ে আমি কিন্তু ওপার থেকে এপারে আসলাম, যেটা আসলেই খুব ভালো লাগলো। আপনাদেরও ভালো লাগবে আশা করি। এই শেষ প্রান্তটা যদি দেখেন, এই শেষ প্রান্তেও কিন্তু সুন্দর একটি ঘর রয়েছে, বেশ সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা টেবিল রয়েছে। তাহলে আপনারা এখানে এসে বসে বসে কিন্তু খেতে পারবেন। খাবারটা এই টেবিলের উপরে রাখবেন। এবং আরেকটা জিনিস, সেটা হলো এই যে গ্রামীণ পরিবেশ দেখেন, গরু এবং ছাগল একসাথে ঘাস খাচ্ছে মাঠে, এবং তার সামনেই রয়েছে কিন্তু একটি নদী, আপনারা সেটাও দেখতে পারবেন একসাথে। এবং এই নদীর দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার। এই যে উপভোগ্য একটা দৃশ্য, আপনারা আসলে কল্পনাই করতে পারবেন না যে আপনাদের কতটা ভালো লাগবে।
মাঠে ছাগল আর ভেড়া একসাথে ঘাস খাচ্ছে, আপনি বসে বসে এখানে বসে খাবার খাচ্ছেন, সামনে নদী দেখতে পাচ্ছেন, সাথে গেরের মাছ দেখছেন, সব কিছু কিন্তু অল ওভার একটা মনোমুগ্ধকর ব্যাপার। এখানে যা কিছু দেখলাম তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো বা আকর্ষণীয় জায়গা হলো আমার কাছে এই জায়গাটা। এই জায়গাটিকে কেন আকর্ষণীয় বলছি সেটা আমি দেখাচ্ছি। এখানে কিন্তু সবাই উঠতে পারবেন না বা সবাই ওঠার ট্রাইও করবেন না। এইখানে এইভাবে বসবেন, হেলান দিয়ে একটু চা বা কফি নেবেন এবং একটু একটু করে খাবেন এবং সামনের যে প্রকৃতিটা রয়েছে সেই প্রকৃতিটা উপভোগ করবেন। আমার পিছনেই কিন্তু রয়েছে সেই গেট যেখানে প্রচুর মাছ রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা ভিন্ন রকম প্রশান্তি। যারা ভিডিওটি কন্টিনিউ করছেন দেখছেন, অবশ্যই আশা করব ভিডিওটি একটি শেয়ার দিবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও বানাতে যেন আমি আরও অনুপ্রাণিত হই সেজন্য লাইক এবং কমেন্টস করবেন। এই জায়গাটির নাম শান্তাস ড্রিম ক্যাফে অ্যান্ড মিনি পার্ক। এই জায়গাটি যদি আপনারা ভিজিট করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে বিকাল 4টা থেকে রাত 9:30টার মধ্যে, কারণ এই টাইমটুকুই এখানে খোলা থাকে এবং শুক্রবার সারাদিন খোলা থাকে। লোকেশনটা যদি বলি, খুলনা থেকে আপনারা চলে আসবেন কোয়া বাজার এবং কোয়া বাজার থেকে বামে 5 কিলোমিটার দূরে এই জায়গাটির নাম হলো ধানিবুনিয়া এবং এই জায়গাটি হলো ধানিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই। তাহলে চলে আসুন যে কোনো দিন যে কোনো সময়।